শিক্ষার মান বৃদ্ধি এবং স্থানীয় জনগণের সম্পৃক্ততা বৃদ্ধিকল্পে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার মাধ্যমে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশ, প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের সহিষ্ণুতা মনোবল বৃদ্ধিসহ খেলোয়াড় সুলভ মনোভাব গড়ে তোলার উদ্দেশ্যে ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদনে 2010 সালে বঙ্গবন্ধু গোল্ড কাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট চালু করা হয়। এরই ধারাবাহিকতায় 2011 সাল থেকে বঙ্গমাতা শেখ ফজলাতুন্নেসা মুজিব গোল্ড কাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট চালু করা হয়। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার বিকল্প নেই। খেলাধুলা দেহ ও মনকে সতেজ রাখে। ফুটবল বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় খেলা। দেশের আনাচে কানাচে সর্বস্তরে এই খেলাটি অনুষ্ঠিত হয়। জননেত্রী শেখ হাসিনা সরকার ফুটবলের উন্নয়নে নানা পদক্ষেপ গ্রহণ করেছেন। তার মধ্যে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের আয়োজন ফুটবলের উন্নয়নে যুগান্তকারী পদক্ষেপ। প্রতি বছর এই খেলাকে কেন্দ্র করে অনেক আলোড়ন সৃষ্টি হয়। অনেক গার্ডিয়ানরা তাদের সন্তানদের আসতে দেন না, বিশেষ করে মেয়েদের আসতে দেন না, কেননা যদি হাত পা ভেঙে থাকে তাহলে তাদের বিয়ে দিতে পারবে না। অভিভাবকদের দাবি এটাই। মেয়েদের অনেক বাধা। এই যে প্রতি বছর এই ফুটবল খেলা হয়, এই খেলার সময় যখন ঘনিয়ে আসে তখন অনেক গার্ডিয়ানরা তাদের সন্তানদের আসতে দেন না। হাত পা ভেঙে ফেলবে, হাত পা ভেঙে গেলে আবার বিয়ে দিতে পারবে না। তাই প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের কাছে আমার একটাই রিকোয়েস্ট, গরমের মধ্যেও যেন এই খেলা না অনুষ্ঠিত হয়। শীতকালে অনেক সময় পাওয়া যায়, যেমন বার্ষিক পরীক্ষার পরে একটা সুন্দর সময় পাওয়া যায়, সেই সময় যেন এই খেলাটা নেয়। গরমে অনেক কষ্ট হয়, স্টুডেন্টদের অনেক কষ্ট করে খেলতে হয়। গরমে অনেকেই অসুস্থ হয়ে যায়, তাছাড়া তো হাত পা ভাঙার তো ভয় তো থাকেই। এই জন্য শীতকালে নিলে আমার মনে হয় অনেক ভালো হয়। কর্তৃপক্ষ যেন এটা সুনজরে দেখেন, এটাই আমার দাবি। গোল, অবশেষে গোল দিতে পেরেছে। বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্ট 2024 প্রাথমিক পর্যায়ে খেলা হচ্ছে। যেহেতু কোনো দলই গোল দিতে পারেনি, তাহলে ট্রাইব্রেকারে নেওয়া হচ্ছে। ট্রাইব্রেকারে গোল দেওয়ার চেষ্টা চলছে। আটকিয়েছে সুন্দর করে, বাহ, গুড। নেক্সট। আমাদের বিদ্যালয়ের শিক্ষার্থীরা ফুটবল খেলায় ইউনিয়ন পর্যায়ে জিতলেও উপজেলা পর্যায়ে জিততে পারেনি। পরের বছর যেন তারা আরো ভালো করে, তাদের সাফল্য কামনা করছি।